আপনারা জানেন যে একই দিনে অর্থাৎ 5ই জানুয়ারি একদিকে যখন সন্দেশখালীতে আক্রান্ত হন ইডি আধিকারিকেরা, অন্যদিকে বনগাঁতেও আক্রান্ত হন। বনগাঁতে শঙ্কর আড্ডোর বাড়িতে আজকে পৌঁছে গিয়েছে এই ঘটনা তদন্ত করতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই শঙ্কর আড্ডোর বাড়িতে পৌঁছে যায় এবং সেখানে একেবারে যেমনটা তদন্ত করা হয়েছিল সন্দেশখালীর ঘটনার ক্ষেত্রে 3D লেজার ক্যামেরা ব্যবহার করে, এক্ষেত্রেও কিন্তু সেই একই প্রযুক্তিতে পুরো আধুনিক প্রযুক্তিতে বৈজ্ঞানিক ভিত্তিতে কিন্তু এই 3D স্ক্যান ক্যামেরা ব্যবহার করা হয়েছে তদন্তের জন্য। ইডির ওপর হামলার তদন্তের জন্য শঙ্কর আড্ডোর বাড়িতে পৌঁছে যায় সিবিআই। তার বাড়ির সামনে 3টি ক্যামেরা, অথচ তার খোলা ছিল, বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। সিসি ক্যামেরার নজরদারির দায়িত্বে বনগাঁ থানা এবং বনগাঁ পুরসভার। সিসি ক্যামেরার ফুটেজ চেয়ে নোটিশ দেওয়া হয়েছে বনগাঁ পুরসভাকেও। বনগাঁ পুরসভার বর্তমান চেয়ারম্যান গোপাল শেঠের কাছেও ফুটেজ চেয়ে নোটিশ পাঠানো হয়েছে। শঙ্কর আড্ডের স্ত্রীকেও বাড়ি এবং পার্টি অফিসের ফুটেজ চেয়ে নোটিশ পাঠানো হয়। 20শে মার্চের মধ্যেই ফুটেজ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সিবিআই এর তরফে। দু জায়গার ছবি দেখতে পাচ্ছেন, একদিকে বর্তমান চেয়ারম্যান এবং অন্যদিকে প্রাক্তন চেয়ারম্যান। দু জায়গাতেই কিন্তু ইডির ওপর হামলার ঘটনার তদন্তে পৌঁছয় সিবিআই। Complaints of order dated 5/3/2004 in committee 169 of 2024 with 19 একই সঙ্গে বর্তমান চেয়ারম্যান বনগাঁ পুরসভার গোপাল শেঠের বাড়িতেও সিবিআই যায় এবং একেবারে ফুটেজ চেয়ে পাঠানো হয়েছে। অর্থাৎ সেদিন ঠিক কি ঘটেছিল, 5ই জানুয়ারি কারা হামলা চালালো, কোথা থেকে হামলা চালালো, পুরো বিষয়টা সিবিআই খতিয়ে দেখতে চাইছে এবং সেই কারণে গোপাল শেঠের বাড়িতেও পৌঁছয় সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা। আমরা তো বাড়ি ছিলাম, আপনারা ছিলেন তো, আপনারা জানেন তো, নামগুলো বলে দিন। ইডির ওপর হামলার ঘটনা এবার সিবিআই এর নজরে সিসি ক্যামেরা। এই যে জায়গা রয়েছে, যে জায়গায় 3টি সিসি ক্যামেরা লাগানো রয়েছে, সেই সিসি ক্যামেরা সিবিআই নজরের মধ্যে পড়ে এবং যে বিষয়ে জানা যাচ্ছে এই ক্যামেরা ফুটেজ চেয়ে বনগাঁ থানাকে নোটিশ পাঠালো সিবিআই। আজকেই সেই নোটিশ কিছুক্ষণ আগে পাঠানো হলো এবং যে বিষয়ে জানা যাচ্ছে যে তদন্তকারীরা যখন তদন্তে আসেন তারা দেখেন যে এখানে যে ক্যামেরা লাগানো রয়েছে 3টি ক্যামেরা, যে ক্যামেরা নজরদারি চালানো হতো বলে সিবিআই সূত্রে জানা যাচ্ছে সেটি হচ্ছে বনগাঁ পুরসভা এবং বনগাঁ থানার তরফ থেকে। কিন্তু সিবিআই আধিকারিক তারা এসে দেখতে পান যে এই 3টি যে ক্যামেরা রয়েছে সেই ক্যামেরার যে তার, সেই কানেকশানের তার সেটা কাটা অবস্থা রয়েছে। একেবারে সরাসরি যেদিকে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডার বাড়ি এবং এই যে রাস্তার ওপর ইডির ওপর হামলার ঘটনাটি ঘটে সেই জায়গা কিন্তু কভার করছে এই ক্যামেরা 3টি। এবং সেই ক্ষেত্রে কেন তার কাটা, কবে থেকে কাটা, এই ক্যামেরা ফুটেজ চেয়ে বনগাঁ থানাকে নোটিশ দিল সিবিআই আধিকারিকরা। অন্যদিকে বনগাঁ পুরসভার চেয়ারম্যান এই মর্মে জানিয়েছেন যে এই কানেকশনের তার কিন্তু অনেক দিন আগে থেকেই কাটা রয়েছে। পাশাপাশি বনগাঁ পুরসভার বর্তমান চেয়ারম্যান গোপাল শেঠের বাড়িতেও সিসি ক্যামেরা লাগানো রয়েছে, ওনার বাড়ির ক্যামেরা ফুটেজও কিন্তু চাওয়া হয়েছে।